হ্যালো গাইস, গুড ইভিনিং। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি তোমরা কম বেশি সবাই পারো, তবুও আমি চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করব। এরপর চিনিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করব 2-3 চামচ সাদা তেল। ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে জলটা দেবো না। এই যে এখানে আমার ময়দা মাখানো হয়ে গেছে। এরপর আমি এর ওপরে 1 চামচ সাদা তেল দিয়ে ঢেকে রেখে দেব। এরপর আমি এখানে 5টা সেদ্ধ আলু নিয়েছি, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে আমি এখানে একটা গোটা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, একটুখানি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপর গরম কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আমি এখানে ফোড়নে দেবো গোটা জিরে। কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে একটু এপাশ ওপাশ করে ভেজে দেবো। তারপর দিয়ে দেবো কেটে রাখা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো। এরপর অ্যাড করবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করব গ্রেট করে রাখা আলুটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সামান্য শাহি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। এরপর ঢেকে রাখা ময়দাটা নিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি লেচি কেটে নিয়ে একটু গোল করে নেব। এরপর আমি আলুর পুর ঢোকানোর জন্য একটা শেপ করে নিচ্ছি। শেপ করা হয়ে গেছে। এরপর আমি আলুর পুরটা ঢুকিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এই যে এটা ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, নয়তো বেলার সময় সব আলুর পুর বেরিয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে, আমি ওপরে হালকা তেল দিয়ে এটাকে আমি বেলে নেব। খুবই সাবধানে আস্তে আস্তে বেলে নিতে হবে, নয়তো পুরটা বেরিয়ে যাবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার বেলা হয়ে গেছে। এবার আমি গরম তাওয়াতে একটুখানি তেল দিয়ে পরোটাটা এপাশ ওপাশ ভেজে নেব। তো আমার পরোটা বানানো কমপ্লিট। এটা আমি সার্ভ করেছিলাম শসা আর একটুখানি আচারের সাথে। খেতে বেশ ভালো হয়েছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে।